ভেনেজুয়েলার নজিরবিহীন সামরিক অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে আটক করার পর এবার ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট গ্রিনল্যান্ড। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখল করা এখন সময়ের দাবি। কিন্তু ট্রাম্পের এই একগুঁয়েমি কি তবে ধ্বংস করে দেবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটোকে? ডেনমার্কের প্রধানমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র হামলা চালালে সেখানেই ন্যাটোর সমাপ্তি। আজ আমরা জানব কেন হঠাৎ গ্রিনল্যান্ড নিয়ে এতটা মরিয়া হয়ে উঠলেন ট্রাম্প। গত 5 জানুয়ারি এক মন্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী 20 দিনের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা শুরু হবে। এমনকি লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ডরিকে তিনি গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত হিসেবেও নিয়োগ দিয়েছেন। ট্রাম্পের এই পদক্ষেপ ডেনমার্কের জন্য শুধু একটি হুমকি নয়, বরং তাদের সার্বভৌমত্বের উপর বড় আঘাত। ট্রাম্পের এই হুমকির পর চুপ থাকেননি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্রে ফ্রেডরিকসন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ডেনমার্কের জনপ্রিয় সংবাদ মাধ্যম TV2কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র কোনো ন্যাটো মিত্রের উপর সামরিক হামলা চালায়, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে নিরাপত্তা কাঠামো গড়ে উঠেছিল তা চিরতরে শেষ হয়ে যাবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে শক্তি প্রয়োগ করে, তবে ন্যাটো জোটের আর কোনো অস্তিত্ব থাকবে না। গ্রিনল্যান্ডে রয়েছে প্রচুর পরিমাণে বিরল খনিজ সম্পদ এবং প্রাকৃতিক গ্যাস। কৌশলগতভাবে গ্রিনল্যান্ড যার দখলে থাকবে, উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলে তার আধিপত্য বাড়বে। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও এর নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি ডেনমার্কই নিয়ন্ত্রণ করে। ট্রাম্প এই নিয়ন্ত্রণটাই এখন নিজের হাতে নিতে চান। জো বাইডেন প্রশাসনের সময় 2023 সালে করা একটি চুক্তির আওতায় মার্কিন সেনারা ডেনমার্কের বিমান ঘাঁটি ব্যবহারের সুযোগ পেত। নতুন আইনে সেই সুযোগ আরও বাড়ানো হয়েছে। তবে সমালোচকরা বলছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ডেনমার্ক কার্যত যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।